আজ আমি চিলি চিকেন বানাচ্ছি। এর জন্য প্রথমেই আমি চিকেনের টুকরোগুলোকে প্রথমত আমি দুটো ব্রেস্টের পিস কিনে এনেছিলাম, সেটা বাড়িতে টুকরো করেছি, করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, অল্প নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে সাদা তেলে এগুলো ভেজে তুলে নিচ্ছি। এইবারে সবগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে সেই তেলটার মধ্যেই অল্প পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এদিকে একটা বাটিতে আমি টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস ভালো করে মিশিয়ে নেব। আর এই পেঁয়াজ রসুন আদা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না। আর এই মিক্সচারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকেও সামান্য নাড়াচাড়া করে নেব, কোনো কিছুই খুব ডিপ ফ্রাই হবে না। এবারে ওই সসের মিক্সচারটা দিয়ে দিলাম, আর ওই বাটিটাতে, যেই বাটিটা করে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেখানে অল্প কর্নফ্লাওয়ার ছিল লেগে, সেটার মধ্যে জল দিয়ে সেটা ওই সসের বাটিটার মধ্যে দিয়ে দিলাম। এই জলটা আমি পরে এর মধ্যে দেব। এইবারে এর মধ্যে ভাজা চিকেনগুলোকে দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে, ধনে আর মৌরি ভাজা গুঁড়ো করা, আর অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে বাটির জলটা ঢেলে দিলাম। ঢাকনাটা খুলে এবার চেরা কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিলাম। জলটা আর একটু শুকোবে। এবার যখন হয়ে যাবে তখন এর মধ্যে কিছু ফ্রেশ ধনেপাতার কুচি ভালো করে উপর থেকে দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এই গ্রেভিটাকে একটু ঘন করে নিলাম, আপনারা চাইলে একটু পাতলাও রাখতে পারেন। তো এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। এবার পুরোটা তুলে নেওয়ার পর উপরে আরও কিছুটা ফ্রেশ ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। চিলি চিকেন একেবারে রেডি। কেমন লাগলো অবশ্যই